বুথের নেতাকে। সিবিআই হেফাজতে একজন মারা গেল, সেও কোথাকার, সেও বুথের নেতা। এবার আপনার ঠিক লাইনে আছি। মমতা ব্যানার্জি বক্তব্যে গিয়ে দোষটা ঝেড়ে ফেলে দেওয়ার জন্য, বড় নেতাগুলোকে বাঁচানোর জন্য কি কথা বললে, যে আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো, তাহলে পুলিশ যদি যথাসময়ে চলে আসতো এই ঘটনা ঘটতো না। তার মানে আনারুলের সব দোষ আনারুল পুলিশকে আটকাতে বলে এই ঘটনা ঘটেছে, সব দোষ আনারুলের ঘাড়ে চাপিয়ে দিয়ে পিছনে যে অদৃশ্য দাদারা ছিল, তারা দিদিরা ছিল, তাদের সব কানেকশন কেটে দিল। এবার বলেন, আপনাদের পাড়া তো এই ধরনের অনেক চালানোর আনারুল আছে, নাই ভাই? তাদের ক্ষমতা আছে পুলিশকে আটকাবার। পিছনে বড় দাদা দিদির না হাত থাকলে আটকাতে পারবে? যখন ফেসে গেল, অ্যারেস্ট হলো আনারুল। কিন্তু আনারুল ধরে নিলাম পুলিশকে আটকেছিল, কিন্তু আনারুলের হাতে যে পাওয়ারটা দিয়ে রেখেছিল পুলিশকে আটকাবার, সে কিন্তু আর ফাঁসলো? সে কি আর কি ফাঁসলো? হয় ফাঁসলো না, ফাঁসলো আনারুল। তো পাড়ার যে সমস্ত চালানা আনারুল আছে শাসকের, তাদেরকে বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী ছেড়ে দেওয়ার ছেলে না। 5 টাকার পেরোলে এমন খোঁচা দেব, 5 টাকার পেরোলে এমন খোঁচা দেব, সারা জীবন পর্যন্ত কিন্তু বুঝিয়ে দেব। আমি পরিণাম করবো না। ও আমার ছেলেকে মেরেছে, আমি মারবো না নয়। এখন আইসিএমের ছেলেদেরকে পুলিশকে সাথে নিয়ে মিথ্যা কেস দিচ্ছেন, কোনো ব্যাপার নয়, দিয়ে যান। জেলে কাটিয়েছেন, কি বলে ছেলে ছিল না, বাপকে তুলিয়ে দিয়েছেন, দেন, কোনো ব্যাপার না। মিথ্যা কেস দিয়েছে, দেন, কোনো ব্যাপার না। জামিন করাবো, আলিপুর কোর্টে না হলে আলিপুর জজ কোর্টে যাবো, আলিপুর জজ কোর্টে না হলে কলকাতা হাইকোর্টে যাবো, কলকাতা হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা করিয়ে বাড়িতে পাঠাবো। তারপরে কি করবো? ছেড়ে দেবো নাকি? কেস চলবে। মিথ্যা কেস কতদিন টিকবে ভাই? 2 বছর 4 বছর খুব বেশি হলে মিথ্যা কেসই টিকে রাখি। তারপরে কেস খালাস হবে। আমার লয়ারকে দিয়ে, যে আমার ভাইকে আমি নির্দোষ প্রমাণ যাকে দিয়ে করা বলি লয়ারকে দিয়ে, সেই লয়ারকে দিই। আজকে তুমি দাদা দিদির কথা শুনে আমার ভাইয়ের নামে কেস করছো, কালকে এই ভাইকে আমি খালাস করি, এই ভাইকে নিয়ে তোমার নামে মানহানি মামলা করবো আমি। দিনের জন্য সেই দিনে আমি মানহানি মামলা করবো, ক্রিমিনালও করবো, সিভিলও করবো। আর্থিক ক্ষতিপূরণও চাইবো, সাথে সাথে জেলের ডিমান্ড করবো, জেলের টাকারও ব্যবস্থা করবো। প্রস্তুত থাকো। উকিলের সাথে কথা বলবে, যেটা সুবিধা হবে, দুটোর মধ্যে একটা হবে, হয় টাকা রেডি করো, আর নাহলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। তখন কোনো দাদা দিদিকে খুঁজে পাবে তো এরা? দাদার কথা শুনে করে দেখে নিচ্ছি, পুলিশকে আটকে দেবো, পুলিশ আমি বুঝে নেবো, আজকে করে দিলে মিথ্যাকে। যখন তাকে আমি তো কোনো দাদা দিদিকে চিনি না, আমাকে আমার ভাইকে আপনি মিথ্যা কেস দিয়েছে, আমি আপনার সাথে বোঝাপড়া করবো। আমার ভাইকে তো কোনো দাদা দিদি মিথ্যা কেস দেয়নি, আপনি দিয়েছেন, আপনাকে আমি বুঝবো। সেই দিনের অপেক্ষায় থাকুন, সেই দিনের অপেক্ষায় থাকুন, যেই দিনকে আপনার কোনো দাদা দিদি আপনার কাজ আসবে না, সেই দিন থেকে এসে আপনার হিসাব শুরু করবে। ছাড়ার কোনো যায় না। আজকে ঘাটের টাকা খরচ করে জামিন করিয়ে নিয়ে আসছি, ছেড়ে দেবো বলে নাকি? আমার ঘাটের টাকাতে কেস করবো, মানহানি মামলা করবো। প্রস্তুত থাকুন। কোন দাদা দিদি তখন আসে দেখবো পাচ্ছে। দাদা দিদি থাকবে মনে হয় আপনাদের? মনে হয় দাদা দিদিদের পাশে থাকবে? অনুব্রত মন্ডলের নাম শুনেছেন তো? ওনারা ওনাদেরকে বাঘ বলে, পুলিশ মাইনাস ওনারা হচ্ছে ছাগল নয়। পুলিশ মাইনাস বাঘ থেকে ছাগলের পিছনে হয়ে যাবে, পুলিশ নিয়ে সবাই বাঘ বলতে পারে। মিথ্যা কেস দেবে কিছু হলে, যাক ওই বাঘকে যখন পুলিশে অ্যারেস্ট করলো সেন্ট্রাল এজেন্সি, 1 মাস পর্যন্ত বাঘের মেয়ের সাথে কলকাতার কোন বড় তৃণমূলের নেতারা যোগাযোগ করেনি। তাহলে আপনার পাড়ার চালানা যদি অ্যারেস্ট হয়, আগামী দিনে যদি কেস আমরা করবো, যদি ফেসে যায়, কোন দাদা দিদির কাছে যোগাযোগ করবে তো? অত বড় জেলার প্রেসিডেন্টের সাথে 1 মাস যোগাযোগ করেনি। একটু এগিয়ে যায় প্রেসিডেন্সি জেলের দিকে, পার্থবাবু আছে, পার্থবাবু অ্যারেস্ট হওয়ার সাথে সাথে তাঁর দলের নেতা মন্ত্রীরা বলতে শুরু করে দিল, ওটা পার্থবাবুর ব্যাপার, পার্থবাবু বুঝে নেবে, দল এটা নিয়ে বুঝবে না। যদি একজন দলের মহাপরিচালক, পরিষদীয় মন্ত্রী এত নির্দিষ্ট
হোল্ড করেন বললে মানে দুদিন টাইম লেগে যাবে গুছিয়ে যদি